শিল্পী সমিতির যে মেম্বার, ওই মেম্বারশিপের কিছু চাঁদা পরিশোধ করার জন্য পরিশোধ করা হয় না, কারণ যেহেতু ওনাকে নিয়ে আমরা টানাটানি, আমরা চাঁদার ব্যাপারে তো এসব জানি না। তো এটা আমার খুব দুঃখ লাগে যে ওনারা চাঁদার ব্যাপারে মেসেজ দিতে পারে, কিন্তু মিজান ভাই কেমন আছে বা মিজান কেমন আছে এই কথাটা কেউ বলে না। কষ্টের জায়গাটা আসলে এখানে খালি উনার না, মাঝে মাঝে আমারও কষ্ট লাগে যে নাকি দিন রাত 24 ঘন্টা সে এফডিসিতে সময় দিচ্ছে, তার বউ বাচ্চাকে সময় দিতে পারে নাই, সে ওটাকে প্রাধান্য দিচ্ছে, কাজটাকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু আজকে তাকে কেউ প্রাধান্য দেয় না। শিল্পী সমিতি উনি যখন হাসপাতালে ভর্তি ছিল, ভর্তি থাকার পরে মানে দু একজন আসছিল যে মুক্তি টুক্তি সহকারে, আসার পরে 10,000 টাকা দিয়ে গেল, ছবি টবি তুললো, এই সেই করলো, করার পরে থেকে এই পর্যন্ত একটা মানুষ তো খোঁজ খবর নেয় যে সে কি অবস্থায় আছে। সে তো একজন চলচ্চিত্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, নিবেদিত প্রাণ ছিল, হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত ওনার কেউ খোঁজ খবর নেয় না। কিন্তু ওনার কিছু কিছু মেসেজ আসে ওনার মোবাইলে যে উনি যে এই চলচ্চিত্রের জন্য এই সবকিছুর জন্য জীবন দিয়ে দিল, দিন শেষে তার খোঁজ খবর মতো মানুষ নাই। তখন আসলে আমরা দুই ভাই, আমার পরিবার, আমরা চিন্তা করছি যে আমাদের আল্লাহ যতটুকু আমাদের দিয়ে করায় ততটুকু দিয়ে আমরা চেষ্টা করি, এরপরে আর আসলে কারো ডিস্টার্ব করিনি। অনেক হয়তো আপনারা কি যোগাযোগ করছেন? আমরা যোগাযোগ মানে আমাদের কাছে আমি যেটা যোগাযোগ করছি আমি বলি। হ্যাঁ জি বলুন। আসলে সবাই তো ব্যস্ত থাকে সবার মতো, আর এই মাধ্যমটা এমন একটা মাধ্যম যে আসলে কাজের সময় সবাই অনেক পরিবারের আপন ভাইয়ের চেয়ে রক্তের সম্পর্ক হচ্ছে, এমন সম্পর্ক তৈরি হয় যা বলার মতো না। কাজ শেষ, আবার ওই রক্তের সম্পর্ক শেষ মানে কি একদম শেষই। আগে যারা চলচ্চিত্র ছিল, আব্বাদের সমসাময়িক মান্না কাকা বা রাজ্জাক আঙ্কেল মারা গেছে, আরো যারা ছিল, বাচ্চু কাকা, যারা ছিল, ওনারা থাকাকালীন সময়ে শিল্পী সমিতি যখন গঠন হয় তখন থেকে তো ওনারা, এবং এর পিছনে কিন্তু অনেক অবদান, তখন থেকে কিন্তু ওনারা পরিশ্রম করে গেছে। শিল্পী সমিতির যখন গঠিত হয় প্রথম নির্বাচনে, তখন থেকেই তারা ভোট দিয়ে আসতেছে, এবং এর পরবর্তীতে আসলে অনেকে আসছে, নির্বাচন করতেছে। এখন তো দলীয় কেন্দ্রিক হয়ে গেছে। আমি সেই নির্বাচনে তার স্বার্থে ছিল, ওই স্বার্থে ছিল না, ওই হিসেবে এখন অনুমান করা হয়। কিন্তু আসলে শিল্পী সমিতি যে আসলে শিল্পীদের কল্যাণের জন্যই এই সময় যেন দেখতে না হয়, সেই জন্যই কিন্তু সৃষ্টি করা ছিল বা গঠিত ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, কারো কাছে কোনো অভিযোগ নেই। আমরা আসলে যোগাযোগ করছি, কিন্তু প্রতিনিয়ত আসলে যোগাযোগ করি না। সবাই তো একটা ব্যক্তিত্ব থাকে। যখন দেখছি যে মিজান এত বছর, যেমন খুরশেদ আলম খসরু কাকা নিজের থেকে যোগাযোগ নিছে, খোঁজ খবর নিছে, উনি প্রতিনিয়ত খোঁজ খবর নিছে। তা আমারও আসলে ফোন টোন হারা গেছিল মাঝখানে 4-5 মাস, কারণ ফোন কিনবো না, বাপের ট্রিটমেন্ট করবো, বাপ তো আগে, এই জন্য আর অন্যদিকে তাকাইনি। তো আসলে খসরু কাকা উনি একবার 10,000 টাকা পাঠাইছিল। তো উনার তখনই বিল আসছে 3 থেকে 4 লাখ টাকা, হাসপাতালে বিলই দিছি 4 থেকে 5 লাখ টাকা, আইসিতে ছিল, বিভিন্ন জায়গায় ছিল। এই 10-20-এর জন্য টেনশন করি না, জায়গা ছিল গ্রামের বাড়িতে দাদার, ওগুলি বিক্রি করার চেষ্টা করছি। আর আমার চাচারাও অসুস্থ, সব মিলে আসলে যখন মানুষ বিপদে পড়ে, আল্লাহ ছাড়া সাহায্য করার মতো কেউ থাকে না। তো আলহামদুলিল্লাহ, তাহলে আসলে আজকে কোনো অভিযোগ করতে এখানে আসি নাই, তা বাস্তবতা তুলে ধরার জন্য এখানে আসছি। যে আসলে আমরা অনেক কিছু করি। আগে আমার আব্বা হ্যামিলিয়নের বাসে আমার মতো ছিল, এফবিসিতে যখন হাইটা যেত, ওনার পাশে 50-60 জন গুলি দৌড়াইতো। আমি জানি না কারা কারা দেখছে, 50-60 জন ওনার পিছনে দৌড়াইতো। এবং বাংলাদেশের অনেকে আছে, অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি বর্তমানের, ডিওপি, মেকআপ আর্টিস্ট, অভিনয় শিল্পী, যারা ক্যামেরাম্যান, যারা এফবিসিতে ঢুকতে এলো, তাদের কাজ ছিল মিজান মিডিয়া, এটা বললে এফবিসিতে গেট দিয়ে ঢুকতো। তো সবচেয়ে বড় কথা ছিল পরিচালকরা জানে, প্রডিউসাররা জানে মিজান পর্দার অন্তরালে তার ভূমিকা কতটুকু বা তার কাজকর্মের পরিধি কতটুকু। প্রত্যেকটা প্রজেক্টে সিনেমা, বিজ্ঞাপন বা গেরিলা থেকে শুরু করে বাংলাদেশের বিবিসি ওয়ার্ল্ড এবং বাংলাদেশের গত বঙ্গবন্ধু চলচ্চিত্র, যেটাতে 20 লাখ টাকা যে প্রযোজক ছিল, সহ প্রযোজক, যে লাইন প্রডিউসার, 15 থেকে নিয়ে গেছে 4 লাখ টাকা। ওনার ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি সারাই নিয়ে আসছি, ছাত্রলীগের ছেলেপেলে ওনারে কিডন্যাপ করছিল টাকার জন্য। বিভিন্ন মাধ্যমে ওনার কিন্তু হ্যারাসমেন্ট হয়েছে উনি।
তো আবার এফডিসি তো একটা ওই যে একটা গোডাউন নিয়ে গোডাউন থেকে গোডাউন ছিল ওনাকে 3 বের নাম্বার করে যেটা দেওয়া ভাইয়া হয়েছে, হচ্ছে এখন যে বড় ফ্লোর হইতেছে ছিল গোডাউন থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সময় ওনাকে গোডাউন থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু উনি যখন বঙ্গবন্ধু ছবি যখন করে এফডিসি ওনার কাছ থেকে 4.5 লাখ টাকা কে জানি ওনার নাম জানি কি, এফডিসি এমডি ওনার কাছ থেকে তৎকালীন এমডি 4.5 লাখ টাকা ওনার কাছ থেকে আদায় করে নিচ্ছে, কেটে নিছে। বলছে যে তোমার গোডাউন ভাড়া দিতে হবে, অথচ ওনাকে গোডাউন থেকে বাইর করে দেওয়া হয়েছে। এত বছর যে গোডাউন ভাড়া দেওয়া হয় নাই, এই টাকাটা উনি কোন পারপাসে নিল আমি তো গোডাউন ছিল আমাদের গোডাউন ছিল রিলে রোডে 18 নম্বর